আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। কম্পাউন্ড, জি। তো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। স্যার সিম্পল দেখা যাচ্ছে কমপ্লেক্স না আপনার। কম্পাউন্ড। আমি স্ক্রিন শেয়ার করি, ওয়েট। ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। বাংলা ব্যাকরণও তিন প্রকার বাক্য গঠন অনুসারে: সরল, জটিল এবং যৌগিক। যৌগিক, জি। সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য, কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক বাক্য। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আইডেন্টিফাই করার জন্য আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হলো ফাইনাইট ভার্ব। ভার্বের সাথে টু থাকবে। হ্যাঁ, নন ফাইনাইট ভার্বে টু থাকে, ইনফিনিটিভ যেটা। তো ফাইনাইট ফাইনাইট ভার্ব কিন্তু আমি শিখাইছিলাম একবার, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটাই হচ্ছে জি, ফাইনাইট যে ভার্ব। ভার্ব দেখে টেন্স চেনা যায়, এটাই জি। হচ্ছে একমাত্র সহজ উপায়, যে ভার্ব দেখলে আমি টেন্সের নাম বলতে পারবো, ওটাই জি, হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট, জি। তাহলে সিম্পল সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, আর একটা কি থাকবে? সাবজেক্ট থাকবে। সাবজেক্ট তো সবসময় থাকে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট সাইলেন্ট থাকে। তো সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি বা চেনার উপায় কি? একটা মাত্র ফাইনাইট ভার্ব আর একটা মাত্র সাবজেক্ট থাকবে। এখন আমরা এই যে এখানে লেখা আছে যে সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি ক্লজ থাকে, কারণ আমরা জানি যে একটা বাক্যে যে কয়টা ফাইনাইট ভার্ব সেই কয়টাই কিন্তু ক্লজ। তাহলে যে কয়টা ফাইনাইট ভার্ব সেই কয়টাই ক্লজ থাকে সাধারণত। মনে করো এখান থেকে বাক্য শুরু হয়েছে, এখানে এসে বাক্য শেষ হয়েছে, এত দূর। কিন্তু এই বাক্যের মধ্যে যদি তিনটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে কয়টা ক্লজ? তিনটা ক্লজ। মানে যে কয়টা ফাইনাইট ভার্ব সেই কয়টা ক্লজ। এখানে বাক্য শুরু হয়ে আরো বড় বাক্য হলো মনে করো, কিন্তু একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, তাহলে ক্লজ কয়টা? একটা ক্লজ। ঠিক আছে, তাহলে আচ্ছা, হ্যাঁ, এই যে কি বলছে, একটি সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটি ক্লজ থাকে, জি, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। থাকে। সিম্পল সেন্টেন্স চেনার আরো কিছু মানে লক্ষণ আছে, সেটা কি দেখো, যে ইনস্পাইট থাকে, ইনস্পাইট অফ, ডেসপাইট, বিকজ অফ, ওয়িং টু, টু ডট ডট টু, এনাপ টু, এবং প্রেজেন্ট পার্টিসিপল রূপে। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? আইএনজি, নন জি, ফাইনাইট ভার্ব। বিইং, হ্যাভিং, তারপরে শুধুমাত্র আইএনজি, ভার্বের সাথে আইএনজি যেটা। তারপরে বাই, উইদাউট, বিসাইডস, এগুলো হচ্ছে প্রিপোজিশন, এইগুলোর পরে আইএনজি। আমরা জানি যে প্রিপোজিশনের পরে নরমালি আইএনজি বসে সবসময়। জি। এই হচ্ছে বিষয় সিম্পল সেন্টেন্সে। তো সিম্পল সেন্টেন্সের আমরা মেইন যে বিষয়টা সেটা কি, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে আর একটা সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে মেইন শর্ত। আচ্ছা, তাহলে আমরা দেখি কোশ্চেন দেখি। এই কোশ্চেনটা আসছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখো, এ সিম্পল সেন্টেন্স হ্যাজ, একটা সিম্পল সেন্টেন্সে হ্যাজ থাকে, কি থাকে? অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড মেনি ভার্বস। এটা ভুল, মেনি ভার্ব থাকে না। এই যে থাকবে না, জি। অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব, এই যে ওয়ান হ্যাঁ, এটা সাবজেক্ট দুই না। ওয়ান ফাইনাইট ভার্ব, এটাই হচ্ছে জি, অ্যান্সার। তাহলে বি নাম্বার, জি। বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। কারণ আমরা একটু আগে শিখছি যে সিম্পল সেন্টেন্সে জি, একটা মাত্র সাবজেক্ট থাকে আর একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব থাকে, জি। আচ্ছা, তারপরে কোশ্চেনটা আমরা দেখি, এটাও একটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এ সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ। আচ্ছা, এই কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত, মানে একটা সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কিভাবে গঠিত হয়? এই যে ওয়ান ক্লজ, আমরা কিন্তু জানি সিম্পল সেন্টেন্সে মাত্র কয়টা ক্লজ?
একটা একটা ক্লজ, ক্লজ থাকে। কারণ একটা জি ফাইনাইট ভার্ব থাকে, যে কয়টা ফাইনাইট জি জি ভার্ব সে কয়টা ক্লজ। তাহলে যেহেতু এক সিম্পল, নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ এটাই অ্যান্সার, যেহেতু সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সুতরাং ক্লজ হবে কয়টা? অবশ্যই একটা। জি আচ্ছা দাঁড়াও, আমি একটু গ্রুপে শেয়ার করি লিঙ্কটা। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ নাম্বার অ্যান্সার। তার 3 নাম্বার কোশ্চেনটা দেখো, এই পরের কোশ্চেনটা এটা, যে হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। জি তো বলো তো কোনটা হতে পারে এটার অ্যান্সার? সিম্পল ওয়ান সেন্টেন্স, এই যে মানে সি নাম্বার আর কি, ওয়ান হ্যাঁ, সি প্লাস নাম্বার। কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে মাত্র একটা ক্লজ থাকে, এটাই হচ্ছে আমাদের শিখলাম আর কি সিম্পল সেন্টেন্সে। এই তাহলে আপু ক্যামেরা বন্ধ করেন। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র কি থাকে? ক্লজ থাকে, ফাইনাইট ভার্ব থাকে এবং একটা মাত্র সাবজেক্ট থাকে। আচ্ছা, তারপরে আহ, এই কোশ্চেনটা দেখো, এই যেটা আসছে হচ্ছে ইবিতে। হুম, ইবিতে আসছে I সিম্পল saw সেন্টেন্স। that he was reading. আচ্ছা, এটা আমি বলি দেখো, আমাদের বলছে যে সিম্পল সেন্টেন্স কোনটা সেটা বের করতে হবে নিচের থেকে। তো সিম্পল সেন্টেন্স কোনটা? যেটাতে একটা মাত্র ফাইনাইট ভার্ব, একটা মাত্র সাবজেক্ট আছে। তো এই যে ছ, এক নাম এক নাম্বারটা না স্যার? না না না, এই যে ছ, এটা কিন্তু সি এর পাস্ট ফর্ম, তাই না না? মানে দুই নাম্বারটা হবে না স্যার? হ্যাঁ, দুই মানে বি। নাম্বারটা অ্যান্সার, বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো কেন বি নাম্বার অ্যান্সার আমরা দেখি, যে দেখো এই ওই যে যে একটা মাত্র ই আছে। একটা মাত্র ফাইনাইট ভার্ব, এই যে এই যে। জি আর এখানে এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। কেন? আমরা কিন্তু বলছি যে ভার্ব দেখে টেন্সের নাম বলতে পারবো সেটাই হচ্ছে জি ফাইনাইট ভার্ব। এই ছ দেখে আমি বলতে পারতেছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর ওয়াজ রিডিং দেখে আমি বলতে পারতেছি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তার মানে জি যে ভার্ব দেখে আমি টেন্সের নাম বলতে পারবো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা সিম্পল সেন্টেন্স না। কারণ না, সিম্পল এটা সেন্টেন্সের ভুল শর্ত হচ্ছে মাত্র একটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে। থাকবে। আচ্ছা, তাহলে এখানে এই যে একটা ফাইনাইট ভার্ব, 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 এই যে দেখো শুধু ওয়াজ আছে কিন্তু এখানে, শুধু ওয়াজ মানে হচ্ছে এটা হচ্ছে ভি টু, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাও ভি টু, এটাও ভি টু। আর ওয়াজ রিডিং কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, তাই না? জি আচ্ছা, তার মানে অ্যান্সার হচ্ছে বি, এটা আসছিল এই বিতে ডি ইউনিটে। তো আমরা এই কোশ্চেনটা সলভ করবো এবার। এটা একটা বিশ্ববিদ্যালয় কোশ্চেন, হুইচ ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স। নিজের এটা একটু কঠিন কোশ্চেন, নিজের কোনটা সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে প্রশ্ন কোশ্চেন। তো এখানে এই সেন্টেন্সের মিনিং না বুঝলে এটা পারা মানে খুবই কষ্টকর অবস্থা হয়ে যাবে, দুষ্কর। এই যে দেখো, মানে স্যার এটা কি এই, বি নাম্বার হবে নাকি? না না না, এটা হচ্ছে ডি নাম্বার। কারণ আছে, এই কারণ হচ্ছে আমরা বাংলা এই বাক্যটা পড়ি, আমরা জানি বাংলা ব্যাকরণে কিন্তু এই যে সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য, তিনটা বাক্য আছে, যেটা ইংলিশে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো সূর্য উঠলে অন্ধকার দূর হয়, এটা আমাদের বাংলা ব্যাকরণ বইতে এই উদাহরণটা উল্লেখ করা আছে। কিন্তু এখানে কি বলছে দেখো, এই যে সূর্য উঠলে কুয়াশা কাটে, মানে কাছাকাছি মিনিং এর বাক্য। তো সূর্য উঠলে মানে কি? সূর্য ওঠার পরে, তাই না? তো কোনো কিছু হওয়ার পরে এরকম বোঝালে হ্যাভিং প্লাস ভি থ্রি হচ্ছে পারফেক্ট মিনিং। ঠিক আছে, হ্যাভিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার দিলে মিনিংটা কেমন হয়? কোনো কিছু হওয়ার পরে। আমি যদি বলি যে আমি অনার্স শেষ করার পরে বিদেশ যাব, এই বাংলা বাক্যটা বললাম, তাহলে আমার কি বলতে হবে? এই যে হ্যাভিং কমপ্লিটেড মাই অনার্স। ঠিক আছে, হ্যাভিং কমপ্লিটেড মাই অনার্স, হ্যাভিং কমপ্লিটেড মাই অনার্স, কমা দিয়ে কি বলবো? আই উইল গো টু, আই উইল গো অ্যাব্রোড।
তার মানে কোনো কিছু হওয়ার পরে একটা কাজ হবে এরকম বোঝালে স্ট্রাকচারটা কি, হ্যাভিং প্লাস ভি3। সেই হিসেবে আনসার হচ্ছে ডি, দ্য সান হ্যাভিং রাইজেন, তাই না? রাইজ মানে কি, ওঠা। তো সূর্য ওঠার স্যার পরে এখানে তো বা হুম, বলো। দুইটা বাক্য তো আলাদা আছে স্যার, সেহেতু এটা সিম্পল হয় কি করে যে হ্যাঁ, কমা দিয়ে সুন্দর প্রশ্ন দুইটা করছো, সুন্দর প্রশ্ন করেছো। এখানে কিন্তু দুইটা বাক্য নাই। এই যে এইটা হচ্ছে একটা বাক্য, আর এইটুকু হচ্ছে ফ্রেজ। এখানে দেখো ফাইনাইট ভার্ব নাই। আচ্ছা, আমরা জানি যে ফাইনাইট ভার্ব কাকে বলে, যে ভার্ব দেখে টেন্সের নাম বলা যায়। এই যে জি হ্যাভিং হ্যাভিং রাইজেন। তো কথা হচ্ছে যে আমরা জানি যে নন ফাইনাইট ভার্ব কত প্রকার, 3 প্রকার। ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। আমি কিন্তু পড়াইছি পার্টিসিপল ফ্রেজ, যখন ক্লাস নেই রেকর্ডও আছে, আমি কিন্তু পড়াইছি পার্টিসিপল ফ্রেজ। জি দেখো, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। সেই পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর কি পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট। পারফেক্ট পার্টিসিপল দেখতে কেমন, এই যে হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3, এইটুকুর নাম কি, পারফেক্ট পার্টিসিপল। আর পার্টিসিপল তো ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে হ্যাভিং এর পরে যখন ভি3 দেখবা, এটা তো ফাইনাইট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, মানে পারফেক্ট পার্টিসিপল। এই জন্য এটা একটা ফ্রেজ, ঠিক আছে? আর এইটা হচ্ছে ক্লজ। কেন এটা ক্লজ? এই যে দেখো, এই যে ডিসপার্সড মানে কি, দূরীভূত হওয়া, কেটে যাওয়া। হ্যাঁ, এটা কিন্তু ভি2 তে আছে, মানে আমি দেখে বলতে পারতেছি এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই না? হুম হুম আচ্ছা, তাহলে যে ভার্ব দেখে টেন্সের নাম বলা যায় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আশা করি এই কোশ্চেনটা একটু কঠিন ছিল আর কি। জি তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ এ সিম্পল সেন্টেন্স। তাহলে ফলোয়িং মানে কি, নিচের। নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে, সেন্টেন্স গুলোর কোনটা সিম্পল সেন্টেন্স? বলো তো কোনটা সিম্পল সেন্টেন্স, দেখি চেষ্টা করো। হুম, আচ্ছা, সমস্যা এটা নাই। কি স্যার সি সি নাম্বার নাকি স্যার? না 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 না, এই দেখো, এই যে আমি একটু ডু অথবা ডাই। এই যে এইখানে আমরা কেবল দেখে আসছি, সিম্পল সেন্টেন্সের মধ্যে আমাদের ও এই আচ্ছা শব্দগুলো ওই যে মনে ই রাখতে হবে। থাকবে। এই দেখো, এই যে ইন হুম স্পাইট অফ, ডিসপাইট। ইন স্পাইট অফ, ডিসপাইট, এই দুটাই কিন্তু প্রিপোজিশন, ঠিক আছে? এই দুইটাই প্রিপোজিশন, মনে রাখতে হবে। আচ্ছা, বিকজ অফ, ওয়িং টু ডট ডট টু, এনাফ ডট ডট টু, এবং প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি, যেমন স্যার বিইং এইগুলা থাকতে কি পারে। আপনার কমপ্লেক্স কম্পাউন্ডে আসবে না, মানে না না প্রিপজিশনের না কিছু? না না, এইখানে যে নিদর্শনগুলো, চিহ্নগুলো আছে, যেমন ইন স্পাইট অফ, ডিসপাইট, বিকজ অফ, ঠিক আছে, ওয়িং টু, এইগুলো শুধুমাত্র সিম্পল সেন্টেন্সেই থাকবে। জি তাহলে আমাদের এই শব্দগুলো মনে রাখলেও উপকার হবে। আর আমরা তো জানি যেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। জি এখন আমাদের কোশ্চেনে যাই। এই যে আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে ইন স্পাইট অফ আছে, জি 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 তার মানে এটা এক হচ্ছে নাম্বারটা। অ্যান্সার। কিন্তু কথা হচ্ছে যে আমাদের মেইন যে বৈশিষ্ট্য, মেইন যে শর্ত, সেটা কি, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকা লাগবে। এই জি দেখো, ইজ, একটা মাত্র ফাইনাইট ভার্ব, হি ইজ হ্যাপি। এখানে ইজটা আছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে, মানে প্রেজেন্ট টেন্সে আছে। আমি দেখে ইজ দেখে বুঝতে পারতেছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে যে ভার্ব দেখে টেন্সের নাম বলা যায় সেটা ফাইনাইট ভার্ব। জি ক্লিয়ার। তো এগুলো কোন বাক্য, এটা কমপ্লেক্স বাক্য। আমরা দেখাবো যে বাক্যে দ্যাট থাকে সেটা কমপ্লেক্স বাক্য হয়, আর এন্ড অর বাট থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়, ঠিক আছে? ও আচ্ছা, তারপরে এটাও কমপ্লেক্স বাক্য, এটা আমরা দেখবো। তারপরে দেখি, এটা হচ্ছে সোনালী ব্যাংকে আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিম্পল সেন্টেন্স। নিচের কোনটা সিম্পল সেন্টেন্স? ওই যে বি নাম্বার স্যার। এই যে বি নাম্বার। তার মানে তুমি কি বুঝতে পারছো যে কোশ্চেন সলভ না করলে পরীক্ষায় কিন্তু আসলে ভালো করা স্যার সম্ভব না। প্র্যাকটিস হয় না। হ্যাঁ, আমি এই জন্য মাস্টার বই থেকে, তারপরে তোমার হচ্ছে আরো অনেক জায়গা থেকেই আর কি চেষ্টা করতেছি কোশ্চেন গুলো সংগ্রহ করে শীটটা তৈরি করে ক্লাস নেওয়ার জন্য। জি কারণ এই কোশ্চেন গুলো সলভ করালেই মূলত ভালো মানের প্রস্তুতি হবে। তাহলে আমরা এবার দেখি, এই যে জাম্পিং আপ হি র্যান অ্যাওয়ে, দিস সেন্টেন্স ইজ। আচ্ছা, এইখানে এই যে র্যান, রান হচ্ছে বেস ফর্ম, এটার ভি2 মানে পাস্ট ফর্ম কি, র্যান। এটা হচ্ছে ভি2, রানের ভি2 হচ্ছে কি, র্যান। তো ভি2 মানে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমি এটা
এই ভার্বটা দেখি আমি টেন্সের নাম বলতে পারতেছি, তার মানে এটা হচ্ছে একটা কি ভার্ব? ফাইনাইট ভার্ব। দেখো আর কোনো ফাইনাইট ভার্ব নাই কিন্তু এখানে। জাম্পিং এটাও ভার্ব, কিন্তু এটা কিন্তু আছে প্রেজেন্ট পার্টিসিপল রূপে। প্রেজেন্ট পার্টিসিপল তো নন ফাইনাইট ভার্ব, এটা দেখে তো টেন্স বোঝা যাচ্ছে না, তাই না? জাম্পিং দেখে টেন্স বোঝা যাচ্ছে না। আমি কিন্তু টেন্স শিখাইছি প্রথমে, আমি কিন্তু টেন্সের স্ট্রাকচার শিখাইছি, ঠিক আছে? প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার শিখাইছি। কোন কোন টেন্সের স্ট্রাকচারে শুধুমাত্র আইএনজি কিন্তু নাই, তার মানে এটা দেখে টেন্স বোঝা যায় না। এটা হচ্ছে কি নন ফাইনাইট জিনিস, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তারপরে দেখো পরের কোশ্চেন, ওয়ান ডে দ্য sailors saw an albatross flying towards the ship, it is an example of। বলছে আচ্ছা এটা আসছে কোথায়? এটা আসছে হচ্ছে একটা চাকরি পরীক্ষায়। তারপরে এই একই সেন্টেন্স আসছে ইবিতে, এই একই সেন্টেন্স আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তাহলে এই বাক্যটা কোন বাক্যতে কোন সেন্টেন্সে আছে? এই যে স, দেখো সি এর পাস্ট ফর্ম স, তার মানে ভি2, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা ভার্ব কোথায় আছে? এই যে আরেকটা ভার্ব ফ্লাই, মানে ওরা, এটা ভার্ব, কিন্তু এটা আছে হচ্ছে আইএনজি রূপে। দেখো শুধু আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু টেন্স না, এটা কিন্তু টেন্স না, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব এটা। তার মানে এই পুরো সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, এইটা, এই স। হুম, এই জন্য এটা কোন সেন্টেন্স তাহলে বলো? সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখি আমরা, এ 100% মার্কস ইন ইংলিশ ইজ টু হাই টু অ্যাচিভ। আমরা একটু আগে দেখে আসছি যে টু ডট ডট টু, এই যে টু ডট ডট টু, এটা দেখলেই আমরা সিম্পল সেন্টেন্স লাগাবো, টু ডট ডট টু। আচ্ছা, তারপরে এই কোশ্চেনটা দেখো, এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, দ্য সাউথ পোল ইজ টু কোল্ড ফর হিউম্যান বিংস টু লিভ, এটা হয়েছে যে টু ডট ডট টু। তো স্যার আর সিম্পলের ভিতরে তো আপনার অর বাট এগুলো তো আসবে না। না, এগুলো হচ্ছে কম্পাউন্ডের জিনিস, জি জি, অর কম্পাউন্ড। বাট এন্ড এগুলো হচ্ছে কম্পাউন্ডের চিহ্ন, সংযোজক, কনজাংশন। তাহলে এটা দেখো এবার, হুইচ ইজ এ সিম্পল সেন্টেন্স। আচ্ছা তোমাদের এই ইবিতে পরীক্ষা কবে? স্যার ঈদের ওই 15-20 দিন পরে। ও, প্রস্তুতি কেমন হ্যাঁ, অন্যান্য মোটামুটি সাবজেক্ট? স্যার ভালোই আছে, এখন বাদ বাকি আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, হুইচ ইজ এ সিম্পল সেন্টেন্স, নিচের কোনটা সিম্পল সেন্টেন্সে আছে? তাহলে দেখো তো কোনটা এখানে একটা। আচ্ছা, তার মানে এই যে এটা তো না, কারণ টেল একটা ফাইনাইট ভার্ব, আবার এই যে মিন একটা ফাইনাইট ভার্ব, সাবজেক্টের পরে তো ভার্ব থাকে। আর যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব, তার মানে দুইটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে, তাহলে এটা অ্যান্সার না। আচ্ছা, হি অলওয়েজ ডাজ নট স্পিক অ্যাজ হি থিংস। আচ্ছা, এই যে ডাজ নট স্পিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থিংস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুইটা ফাইনাইট ভার্ব, এটাও না। ইফ আই মেক এ প্রমিস আই কিপ ইট। আচ্ছা, এই যে স্যার মেক ডি একটা, নাম্বারটা হবে না আনসার? হ্যাঁ ডি নাম্বারটা অ্যান্সার, ঠিক আছে। দ্য ওই মেশিন, যে দ্য ইজ আছে, মেশিন, শুধু একটা মাত্র ই আছে, ইজ। না না, এই যে ইজ ওয়ার্কিং, এই দুটো মিলে আর আমি কি? টেন্সের নাম বলতে পারবো, তাই না? জি ইজ জি, ওয়ার্কিং মানে কি? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যামিজার প্লাস কন্টিনিউয়াস, আইএনজি। জি। হ্যাঁ, তাহলে আমি যদি এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা বলতে চাই, তাহলে আমাকে এই এতটুকু লাগবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, একটা মাত্র ফাইনাইট ভার্ব, এই জন্য অ্যান্সার এইটা। আচ্ছা, তারপরে দেখো এই কোশ্চেনটা, কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রু। আচ্ছা, ক্রু মানে হচ্ছে নাবিক, এটা আসছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো কিল মানে হত্যা করা, তো সরাসরি শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি কিন্তু ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব, মানে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা এর আগেও কয়েকবার দেখছি। এই যে ব্রট, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে কি? ব্রট। ব্রড। তার মানে এটা হচ্ছে আছে আছে কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। এই যে জি। এই ভার্ব দেখে আমি টেন্সের নাম বলতে পারলাম, আর কোনো ভার্ব নেই, এই জন্য একটা না। ফাইনাইট ভার্ব, তাহলে হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স। দেখো একটা বিষয় তুমি যদি বুঝে যাও, তাহলে জি জি। সবগুলোই পারা সম্ভব। এখন যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেভাবেই প্রশ্ন করুক, তোমার পারা উচিত। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, এটা আসছে কোথায়? রাজশাহী উইদাউট বিশ্ববিদ্যালয়। আছে স্যার, ওই যে আপনার হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা দেখে আসছিলাম উইদাউট প্লাস ভার্বের সাথে প্রিপজিশন। আইএনজি।
উইদাউট তো প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। আইএনজি। জি তাহলে এটা হচ্ছে আমরা দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, কোনটা, এই যে উইল নট প্রসপার, উইল নট। ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি এইটুকু দেখে বুঝতে পারতেছি যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। আর এইটুকু দেখে কিন্তু টেন্সের নাম বলা যায় না, ঠিক আছে, কারণ এইগুলো নন ফাইনাইট ভার্ব। জি তারপরে এই কোশ্চেনটা দেখি, দ্য ম্যান উইথ এ স্টিক ইন হিজ হ্যান্ড ওয়াজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। আচ্ছা, তো ভার্ব কই, এই যে ভার্ব। তাহলে অর ওয়াজ ওয়াকিং, অলকিং। এটা ওয়াকিং, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটাই মাত্র ভার্ব আছে এই সেন্টেন্সের মধ্যে, যেটা দেখে আমি টেন্সের নাম বলতে পারতেছি, তার মানে একটা ফাইনাইট ভার্ব, তার মানে সিম্পল সেন্টেন্স। তারপরে দেখো হুইচ ওয়ান ইজ এ সিম্পল সেন্টেন্স, নিচের কোনটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তাহলে এই যে এই ডি নাম্বারটা অ্যান্সার। কেন, এই যে একটা মাত্র ভার্ব আছে, দেখো উইল জি বে। জি জি। শ্যাল বা উইল উইল এর পরে বেস ফর্ম থাকলে আমরা বুঝি যে ওটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এই একটা মাত্র ভার্ব দেখে আমরা টেন্সের নাম বলতে পারতেছি, তার মানে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব আছে এখানে, তার মানে এটাই সিম্পল সেন্টেন্স। জি ক্লিয়ার। তারপরে দেখো এই যে আরো সহজ উপায়, আমরা একটু আগে দেখে আসছিলাম সিম্পল সেন্টেন্সের এই যে স্যার আলামত, বিকজ আছে স্যার, ওই যে বিকজ অফ। দেখো শুধু জি বিকজ কিন্তু না, বিকজ অফ থাকা লাগবে, হ্যাঁ। অফ আছে, প্রিপজিশন আছে সাথে। শুধু বিকজ থাকলে কিন্তু সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, জি কিন্তু বিকজ অফ থাকলে সিম্পল সেন্টেন্স হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এই যে বিসাইডস, বিসাইডস মানে কি, পাশাপাশি। তো আমরা কিন্তু দেখে আসছিলাম যে বিসাইডস এর পরে আইএনজি, বিকজ অফ, উইদাউট এর পরে আইএনজি, বিসাইডস এর পরে আইএনজি, আমরা দেখে আসছিলাম উপরে। হ্যাঁ, তাহলে জি এটাও কি সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তারপরে আসলে এখানে মেইন কথা কি, এই অংশ, এই এটা কি, এটা একটা কিন্তু ফ্রেজ, এখানে কিন্তু ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব আছে জি কোন অংশে, এই অংশের মধ্যে। এই হুম। যে মার্ডার্ড মানে ভি টু, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, একটা মাত্র ফাইনাইট ভার্ব। আচ্ছা, তারপরে দ্য টাইগার হ্যাভিং ফলেন, আমরা একটু আগে শিখেছিলাম যে হ্যাভিং এর পরে ভি3 থাকলে তার নাম কি, পারফেক্ট পার্টিসিপল। আমরা কিন্তু জি জি এর জি। আগে হ্যাঁ ক্লাস হ্যাঁ, ওই যে করেছি আপনি পারফেক্ট লিখেও দিছিলেন, পার্টিসিপল। হ্যাঁ হ্যাভিং। হ্যাঁ, তাহলে এই অংশে নন, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, কারণ এটা হচ্ছে ভি2, পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো অংশের মধ্যে একটা মাত্র কিন্তু স্যার ফাইনাইট এর ভার্ব ভিতরে আছে। তো দুইটা সাবজেক্ট চলে আসতেছে স্যার। কই দুইটা সাবজেক্ট? ওই যে হি আর দা টাইগার। হ্যাঁ, এখানে টাইগার আছে ঠিক আছে, কিন্তু ও আচ্ছা, এখানে এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট বলে, মানে মূল কথা হচ্ছে এই সাবজেক্টটা মেইন না, ঠিক আছে, এই সাবজেক্টটা গৌণ, ঠিক আছে। আসলে সিম্পল সেন্টেন্স এনার সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটাই হচ্ছে মেইন, ঠিক আছে, ও একটি আচ্ছা আচ্ছা। ফাইনাইট ভার্ব। তবে সাবজেক্ট যদি একাধিকও থাকে, যেমন এখানে আছে, এই সাবজেক্টকে গণ্য করা হয় না, ধরা হয় না, নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট তো, ওই জন্য এটাকে বলে নমিনেটিভ অ্যাবসলিউট, এটাকে বাদ দেওয়া যায়, অন্যভাবে করা যায়। তাহলে কি এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। জি মানে আমাদের ওই যে একটা সাবজেক্ট দেখলে হবে না, ওখানে দেখতে হবে কোনটা ফাইনাইট ভার্ব আছে ওর ভিতরে। ফাইনাইট ভার্ব কয়টা আছে, এটা হচ্ছে জি জি সবচেয়ে মেইন বিষয়। জি। হোয়াট ইজ দ্য সেন্টেন্স প্যাটার্ন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সের আসলে সেন্টেন্স প্যাটার্নটা কি। এই যে বিসাইডস মেকিং এ প্রমিস, বিসাইডস আছে মেকিং হ্যাঁ, স্যার, এই যে এই যে তাহলে আইএনজি, বিসাইডস এর পর আইএনজি, তার মানে বুঝতেই জি পারছি জি এটা হচ্ছে আইএনজি। সিম্পল সেন্টেন্সের প্যাটার্নে আছে। জি আচ্ছা, তারপরে এটা আসছে কোথায়, সোনালী ব্যাংকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সিম্পল সেন্টেন্স, নিচের কোনটা সিম্পল সেন্টেন্স, এটা পারা উচিত তোমার। এই যে স্যার বি নাম্বার স্যার, একদম এই সহজ যে দুই স্যার। নাম্বার, হ্যাঁ। তাহলে ইন স্পাইট অফ, ডিসপাইট এগুলো থাকলে কি হয়, সিম্পল সেন্টেন্স হয়। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সের আইডেন্টিফিকেশন বা নির্ণয় আমরা কিন্তু প্র্যাকটিস করলাম বিগত জি সালের স্যার খুবই কোশ্চেন। সহজ স্যার, বুঝলে খুবই সহজ। বুঝলে খুবই সহজ, আর যদি তুমি এই শীটটা ভালো করে বা যে কোনো বই থেকে প্র্যাকটিস করো ভালো মতো, এগুলো জি বেসিক জি বিষয় পরে, তাহলে এটা আশা করি ইজি হয়ে যাবে। আচ্ছা, জি জি। তারপরে এখন আমরা শিখবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের আইডেন্টিফিকেশন বা নির্ণয়, দেখে যেন বুঝতে পারি কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে আমরা দেখলাম একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, জি আর কমপ্লেক্স সেন্টেন্সে একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে, মানে ওয়ান প্লাস একের অধিক। হুম, আচ্ছা,
ওয়ান প্লাস ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে, কিন্তু আরো কিছু কথা আছে। জি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আচ্ছা, এটা বোঝার দরকার নাই, সাবঅর্ডিনেট ক্লজ বোঝার দরকার নেই এখন। আমার এখন বুঝতে হবে হচ্ছে জাস্ট কি বুঝতে হবে, যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, হুম। আর কিছু আমার কনজাংশন দেখে রাখতে হবে। যেমন এই দেখো, এই সবগুলো দেখো তো ডাব্লিউএইচ ওয়ার্ড না, জি ডাব্লিউআরএইচ। জি 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 তার মানে কোনো আচ্ছা, ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া আরেকটা জিনিস আছে দ্যাট, এটা মনে রাখবা। ডাব্লিউএইচ দ্যাট ওয়ার্ড এবং দ্যাট এইগুলো থাকলে, কোন সেন্টেন্সের মধ্যে যদি এইগুলো থাকে, তাহলে সেটা 100% ক্ষেত্রে কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন আসে, এটা হচ্ছে খুবই ছদ্মবেশী একটা জিনিস। যেমন এই যে বাট, আমরা কিন্তু জানি বাট হচ্ছে কম্পাউন্ডের জিনিস, জি কিন্তু বাট কম্পাউন্ড। কখন রিলেটিভ প্রোনাউন হয়, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, যখন এই যে দেখো বাক্যের নেগেটিভ বাক্যের, বিশেষ করে দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই, বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এখানে বাট মানে হচ্ছে হু ডাজ নট, মানে যে বাসে না, ভালোবাসে না তার সন্তানকে। তার মানে এখানে এখানে তো কনফিউজ হয়ে যেতে হয় স্যার, আচ্ছা, এমন এই কোশ্চেন। এটা খেয়াল রাখতে হবে জাস্ট, এই একটা বাক্যই পরীক্ষা আসে, ঠিক আছে। এই যে মনে রাখবা, দেয়ার ইজ নো মাদার বা দেয়ার ইজ নো ফাদার, এরকম থাকবে। হুম, জি দেয়ার দ্বারা শুরু হবে, তারপরে নো থাকবে, এবং সেই সেন্টেন্সের মাঝখানে যদি বাট থাকে, সেটা আমরা কম্পাউন্ড দাগাবো না, সেটা কি দাগাবো, কমপ্লেক্স। কারণ আমরা কমপ্লেক্স। এই বাটটা কম্পাউন্ডের বাট না, এই বাটটা হচ্ছে কমপ্লেক্সের বাট, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখলে স্যার আশা শুধু কি করি বাটই থাকে নাকি অর্থরও থাকে? না না, শুধু বাট, এটা মনে রাখবা। জি তারপরে আমরা তাহলে কি দেখলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড দেখলাম আর দ্যাট দেখলাম, এরপর আর কি কি থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হবে, সিন্স, অ্যাজ, বিকজ। বিকজ। আচ্ছা, বিকজ এই যে অফ আপনি বলছিলেন যে বিকজ টু যদি থাকে তাহলে সিম্পল, শুধু বিকজ বিকজ, থাকলে সেটা কমপ্লেক্স। হ্যাঁ বিকজ টু না, বিকজ অফ, ঠিক আছে। ও অফ। হ্যাঁ জি বিকজ অফ থাকলে সিম্পল সেন্টেন্স, আর শুধু বিকজ থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে জি শুধু বিকজ নয়, যে সিন্স, অ্যাজ, কারণ সিন্স মানে যেহেতু, অ্যাজ মানে যেহেতু, মানে এগুলো কি বোঝায়, কারণ বোঝায়, হ্যাঁ কারণ। কারণ বোঝায়। আচ্ছা, তারপরে সো দ্যাট থাকলে, ইন অর্ডার দ্যাট থাকলে, সো দ্যাট মানে কি, সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট মানে একই, যাতে। হুম, জি আমরা যাতে। আমরা আমরা খাওয়া দাওয়া করি যাতে বেঁচে থাকতে পারি, আমরা পড়াশোনা করি যাতে পরীক্ষায় ভালো করতে পারি, তাই না। এই যাতে মানে উদ্দেশ্য বোঝায়, আমরা কেন করি একটা কাজ। হুম, জি আর এইটা বোঝালে, মানে এক কথা সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট থাকলে তোমার কি হবে, ওই কমপ্লেক্স সেন্টেন্স হবে। তবে এখানে একটা কথা বলি আমি, ইন অর্ডার দ্যাট আছে, কিন্তু ইন অর্ডার টু থাকলে, ঠিক আছে, ইন অর্ডার টু থাকলে কিন্তু আবার সিম্পল হ্যাঁ, সেন্টেন্স। টু থাকলে আবার আপনার সিম্পল হয়ে যাবে। তাহলে ইন অর্ডার টু থাকলে কি হয়ে যাবে, সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। স্যার তাহলে আমাদের খেয়াল করতে হবে প্রিপজিশনটা। ইয়েস। তারপরে দেখো, যদি শর্ত বা সম্ভাবনা বা বিকল্প এরকম মিনিং দেয়, যেমন আচ্ছা, যেমন ইফ, কন্ডিশনাল জিনিস, আমরা জানি ইফ হচ্ছে কন্ডিশনাল জিনিস, আনলেস, ইফ মানে যদি, আনলেস মানে যদি না, আর জি প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট মানেও এই শর্তে, যে ইফ এর মতোই, ঠিক আছে। ইফ যে জায়গায় বসে, সেই জায়গায় এই প্রোভাইডেড দ্যাট এবং প্রোভাইডিং দ্যাট বসানো যায়, একই জিনিস। তো এইগুলো থাকলে, যেমন ইন কেস অথবা ওয়েদার ডট ডট অর, মানে হচ্ছে কি না, আই ডোন্ট নো, আমি জানি না, ওয়েদার হি উইল কাম অর নট, সে আসবে কি না সেটা আমি জানি না। হ্যাঁ, এখানে তার মানে কি বোঝাচ্ছে, সম্ভাবনা ও বিকল্প বোঝাচ্ছে। তো এইগুলো ইফ, আনলেস, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, ইন কেস, ওয়েদার ডট ডট অর এবং ইভেন ইফ, মানে ইফ কথাটা আছে দেখো তাও, জি এইগুলো চিহ্ন থাকলে সেটা চোখ বুঝে কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো, হুম, এবং এগুলো। আচ্ছা, আরো আছে দেখো, আরো কি কি আছে, দো অল দো, আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স যখন করি ক্লাস 10 এবং ইন্টারে যখন করেছি, দো অল দো খুবই পরিচিত দুইটা আর কি, জি জি খুবই পরিচিত এই দুইটা বাক্য। রিলেটিভ কনজাংশন। তো এই দো অল দো মানে কি, যদিও। আচ্ছা, সত্ত্বেও দেওয়া এখানে ঠিক হয়নি আমার, ইন স্পাইট অফ আর ডেসপাইট মানে সত্ত্বেও, ঠিক আছে, জি বলেছে। তাহলে দো অল দো মানে কি, যদিও। অ্যাজ ইফ, যদি। অ্যাজ দো মানে যেন, কল্পনা করা বোঝায়, আমরা জানি অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলো থাকলেও কি হবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে। তারপরে হচ্ছে দেখো, নো ম্যাটার, নো ম্যাটার, এগুলো থাকলে তোমার কমপ্লেক্স সেন্টেন্স হবে, হুইভার, হোয়াট এভার। দেখো এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু আছে, হু ডাব্লিউএইচ ওয়ার্ড এর জি সাথে, এগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড ডাব্লিউএইচ ওয়ার্ড। আমি এগুলো আলোচনা করব, বিভিন্ন একটা বিষয় আছে, যে ডাব্লিউএইচ ওয়ার্ড কখন ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, কখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়, কখন রিলেটিভ প্রোনাউন হয়, কখন রিলেটিভ
কখন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হয়, অনেক বিষয় আছে, এইগুলো আমি আলোচনা করব। তো এখন আমরা দাস শিখতেছি কি যে এইগুলো হচ্ছে তোমার থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। জি বিফোর আফটার হোয়াইল টিল আনটিল অ্যাজ সুন অ্যাজ নো সুনার ডট ডট দেন, এইগুলো থাকলেও কি হবে কমপ্লেক্স সেন্টেন্স হবে। আমাদের অবশ্যই এই শব্দগুলো মনে রাখতে হবে, এই যে জি স্কার্সলি, হার্ডলি, হ্যাঁ, এইগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। তারপরে দেখো এই যে অ্যাজ ডট ডট অ্যাজ আমরা কিন্তু ডিগ্রির সময় পড়েছি। তারপরে কি সো ডট ডট দ্যাট, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর সাস ডট ডট দ্যাট, এগুলো থাকলে কি হয় কমপ্লেক্স সেন্টেন্স হবে। কমপ্লেক্স। আচ্ছা, এরপরে এই যে লেস্ট, লেস্ট মানে হচ্ছে কি পাশে ভয় হয় যে, মানে এটা হচ্ছে মূলত মিনিংটা সোজা মিনিং বললে যাতে ডট ডট না, ঠিক আছে, যাতে ডট ডট না। তো আর দেন মানে কি তুলনায়, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি। আচ্ছা, লেস্ট থেকে একটা কোশ্চেন আসছে গত বিসিএস এ, যে একটা বাক্য দিয়ে বলছে এই বাক্যটা কোন সেন্টেন্সে আছে, সেই বাক্যের মধ্যে লেস্ট আছে, লেস্ট থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্সের বাক্য। জি তারপরে দেখো এই যে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ আমরা এটা ডিগ্রিতেও পড়েছি প্লাস আর্টিকেলের সময় পড়েছি, যে যত ডট যত ডট ডট তত, যত ডট ডট তত আনুপাতিক হার, রেশিও বোঝায়, তাই না? যে জি দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যতই তুমি পড়িবে ততই তুমি শিখিবে। এরকম শিখিবে। দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ থাকলে ওটাও একটা কমপ্লেক্স সেন্টেন্সের বাক্য। তো এই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়। আমি আবার যদি একটু সাম আপ করি, যে এখানে একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে থাকে একটা ফাইনাইট ভার্ব, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে। হ্যাঁ, তারপর এবং ডবল এস থাকবে। হ্যাঁ ডাব্লিউএস, এখানে ডাব্লিউএস থাকতে পারে, দো অল জি থাকতে তারপরে পারে, ইফ থাকবে, থাকবে তারপরে দো অলদো থাকতে পারে, লেস থাকতে পারে, এই তো দ্যান থাকতে পারে। ক্যান থাকতে পারে, সাবাস, দ্যাট, দ্যাট আছে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড দ্যাট। জি এই শব্দগুলো আমাকে বারবার পড়ে কি করতে হবে, মনে রাখতে মুখস্থ হবে। করতে হবে। হ্যাঁ, এবং এক সময় মনে হয়ে যাবে খুবই তো ইজি এগুলো। আসলে সহজ মনে হচ্ছে খুব স্যার। হ্যাঁ, তাহলে দেখো এরপরে আমাদের কোশ্চেন সলভের পালা এখন। এ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ, হ্যাজ মানে কি, হ্যাজ হচ্ছে হ্যাভেরই প্রেজেন্ট ফর্ম, তাই না? হ্যাভ মানে থাকা বা আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে হ্যাজ কি আছে, কি থাকে? আচ্ছা, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকে। মেইন ক্লজ, এটা কিন্তু আমি বলছি যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল বা মেইন ক্লজ থাকে, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এটা মনে রাখতে হবে। দেখো সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা ক্লজ আমরা পড়ে আসছি, সিম্পল সেন্টেন্স হচ্ছে জি ওয়ান জি ক্লজ, ওয়ান ক্লজ, সিম্পল সেন্টেন্স মানে ওয়ান ক্লজ। ওয়ান ক্লাস। কিন্তু জি হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ আর একটা সাব, একের অধিক এক, আচ্ছা, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সমান, আমি যদি বলি এভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কমপ্লেক্স সেন্টেন্স সমান একটা হচ্ছে মেইন ক্লজ, একটা হচ্ছে মেইন ক্লজ প্লাস আর এক, একটা অথবা ওয়ান প্লাস, ওয়ান প্লাস এক বা একটা একাধিক অথবা একটার বেশি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ, ক্লাস। সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন? এখানে একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে অবশ্যই, কারণ দেখো একটা মেইন ক্লজ থাকবে, আবার জি এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এই জন্য অ্যান্সার হচ্ছে এ, কারণ ওয়ান জি প্রিন্সিপাল অথবা মেইন ক্লজ, আর কি প্রিন্সিপাল মানে মেইন ক্লজ, জি অ্যান্ড ওয়ান অর মোর, এক, একটা অথবা তার চেয়ে বেশি, মোর মানে তার চেয়ে বেশি, অধিক সাবঅর্ডিনেট ক্লজেস থাকবে। এটা দেখো অনেক জায়গায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, BSMRTST, ওইটা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি, ওই বিশ্ববিদ্যালয়ে আসছে এটা। আচ্ছা, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এখানে আসছে। কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্সের বেসিক বিষয়, যে একটা মেইন ক্লজ থাকে আর এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। জি এইবার when I was reading a book he came, স্যার এখানে এই যে হোয়েন আছে, এটা কি আপনার ডব্লিউএস দেখে চিনতে হবে স্যার? হ্যাঁ এই যে ডাব্লিউএস, এই যে জি ডাব্লিউএস, তাহলে জি আমরা চোখ বুঝে অ্যান্সার করব কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে চাকরি পরীক্ষায় আসছে। তো আরো আমাদের বিষয় কি, এই দেখো এই যে একটা ফাইনাইট ভার্ব, আবার এই যে একটা ফাইনাইট ভার্ব, কারণ ওয়াজ রিডিং আমি দেখেই বুঝতেছি যে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কেম জি আমি দেখেই বুঝতেছি এটা V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যে ভার্ব দেখে টেন্সের নাম বলা যায়, দুইটাই আছে, হ্যাঁ দুইটা আছে যে স্যার ইনফিনিটিভ। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব দুইটা আছে এখানে, কারণ যে ভার্ব দেখে টেন্সের নাম বলা যায় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট। যেহেতু একের অধিক ফাইনাইট ভার্ব আছে,
আর একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আমরা যে শব্দগুলো চিনলাম, যে ডাব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট, দো, অলদো, ইফ, ঠিক আছে, এই যে জি শব্দগুলো কনজাংশন গুলো চিনলাম, ওই শব্দগুলো থেকে আন্ডারলাইন করব, তাহলেই সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে যাব। ঠিক আছে, জি তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ বাদ দিলে যেটা থাকে ওটাই হচ্ছে মেইন ক্লজ। ঠিক আছে, আচ্ছা, এইবার তুমি আমাকে বলো তো তাহলে এইটা কোন সেন্টেন্স? দ্যাট এই যে নিঃসন্দেহে স্যার ওই যে কমপ্লেক্স নিঃসন্দেহে, কারণ এই যে মাঝখানে দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়ার্ড, জিডব্লিউএস ওয়ার্ড আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। এখন জি আমাকে বলো তো, আমি এইখানে আন্ডারলাইন করলাম আর এইখানে আন্ডারলাইন করলাম, তো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? এর মধ্যে স্যার এই সেন্টেন্সের মধ্যে দেখো দুইটা অংশ আছে, এই যে এই একটা অংশ, আর ওই যে হোয়াট বা ডাব্লিউএইচ ওয়ার্ড থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা অংশ। আমি কিন্তু বলছি যে যে ওয়ার্ড গুলো আমরা শিখলাম, যেমন ডাব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট, ইফ, এই শব্দগুলো শিখলাম, ওই শব্দগুলো থেকে শুরু করে এখানে হোয়াট আছে, তাহলে এই হোয়াট থেকে শুরু করে যেটুকু পাবো ওইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। জি ঠিক আছে, আর যেটা বাকি থাকবে ওটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত কি? যে একটা মেইন ক্লজ থাকা লাগবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকা লাগবে। পেয়ে গেছি আমরা, এটা মেইন ক্লজ, জি এটা সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লাস। দুইটা ক্লজ। আবার ক্লজ মার্কার হিসেবে কি আছে? ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। জি আচ্ছা, এই কোশ্চেনটা দেখো রাজশাহী স্যার ওই যে দো বিশ্ববিদ্যালয় অলদো আছে, বিকজ আছে, সিন্স আছে, তাহলে এটা নিঃসন্দেহে কমপ্লেক্স। কমপ্লেক্স, এই যে এ নাম্বার অ্যান্সার। জি তাহলে বলছে যে দো, অলদো, বিকজ, সিন্স, অ্যাজ ইমপ্লাইজ দ্য টাইপ অফ সেন্টেন্স। তাহলে কোন এত ধরনের? সহজ কোশ্চেনও পড়ে। হ্যাঁ দেখো, তাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছে। জি 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 বলতে খুবই সহজ, রাজশাহীর কোশ্চেন এটা, আবার চাকরি পরীক্ষা আসছে একটা, এই যে জি জি থানা জি সহকারী শিক্ষা অফিসার। তার মানে আমাদের বেসিকটা বুঝলে ওইগুলো থেকেই প্রশ্ন আসা মানে হয় আর কি। জি। এখন আমরা দেখব এইটা, অলদো ওই যে দো, অলদো, জি চোখ বুঝি আনসার, কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? যে আবার দো, যে অলদো। হি ইজ আছে, আবার হি ইজ এ অনেস্ট আছে, আবার রাইস আছে, মানে রিচ আছে, দুইটাই আছে। আচ্ছা, এবার আমাকে বলো তো, এইখানে এইটুকু আন্ডারলাইন আর এইটুকু আন্ডারলাইন, এইখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা মেইন ক্লজ? যে অনেস্ট ম্যান এখানে যে সাবঅর্ডিনেট ক্লাস, আর এটা হলো মেইন ক্লাস। না না, শোনো, এই যে আমি কিন্তু বলছি আমরা যে ওয়ার্ড গুলো শিখলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড, ইফ, দো, অলদো, ওই ওয়ার্ড থেকে দাগ দেব, ওই ওয়ার্ড থেকে দাগ দিয়ে যেটুকু পাবো এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটুকু থাকবে ওটা হচ্ছে মেইন ক্লজ। ঠিক আছে, স্যার এটা আবার একটু রিপিট করেন স্যার, ভালো বুঝতে পারিনি। আচ্ছা, আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলোর মধ্যে দো ছিল। জি ছিল স্যার, অলদো দো অলদো। হ্যাঁ, ওই যে শব্দগুলো আমরা শিখলাম ওই শব্দগুলো থেকে দাগ দেওয়া শুরু করবো, শুরু জি করলাম দাগ, দাগ দেওয়া শুরু ওইটা করে। হলো সাবঅর্ডিনেট ক্লাস। হ্যাঁ, আর বাকি যেটা এটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা আচ্ছা ক্লিয়ার স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা, তারপরে ওই যে হট আছে, ওই যে আপনার ডব্লিউএস আছে। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা দেখো তো, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ফাইট টিল ইউ ডাই? তাহলে এখানে এই যে দেখো, এই যে এই সেন্টেন্সটা হচ্ছে কোন সেন্টেন্স? টিল আছে মাঝখানে, আমরা একটু আগে দেখে আসছি ওই যে শব্দগুলো শেখার সময়, টিল আনটিল থাকলে কমপ্লেক্স জি জি সেন্টেন্স। জি কমপ্লেক্স। তারপরের সেন্টেন্স আমরা দেখি, এটা আসছে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ইফ থাকলে হবে আপনার, ইফ আছে। এই পাশে, তাহলে ই জি পাশে মানেই হচ্ছে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এইবার আমাকে বলো তো, এইটুকু আন্ডারলাইন করলাম আর এইটুকু আন্ডারলাইন করলাম, এখানে স্যার এই যে কোনটা ইফ ইজ, এই যে আপনার প্রথমে যে ইফ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লাস, পরেরটা হলো সিম্পল মেইন, ক্লাস, প্রিন্সিপাল মেইন ক্লজ? ক্লাস আর কি। হ্যাঁ, মেইন ক্লজ। জি ওকে, তারপরের সেন্টেন্সটা দেখো তো, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স? রাজশাহী বিশ্ববিদ্যালয়তে আসছে, নিচের কোনটা কমপ্লেক্স সেন্টেন্স? আমি কিন্তু একটা বাক্য মুখস্থ করতে বলছিলাম। স্যার এ নাম্বার ওই যে বাটের জন্য। এই যে স্যার ডু আর, স্যার ওই যে এক মিনিট স্যার, না না না, স্যার বলতেছি দাঁড়ান। তোমার নাম কি জানো, নতুন যে কথা বললে? স্যার নাইম। ও, নাইম। তাহলে দেখো নাইম, স্যার আপনি বলেছেন ওই যে বাট, মানে এটা হলো কনফিউজিং করছেন স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা এই যে হচ্ছে, বি। হ্যাঁ ছদ্মবেশী এটা বিষয় আমরা জানি, কিন্তু জি যে জি বাট, এন্ড অর বাট, এগুলো হচ্ছে কম্পাউন্ডের জিনিস, কিন্তু যখন দেখবা এই যে দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো জি থাকবে, দেয়ার ইজ নো থাকবে,
এবং এর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। এত সহজ, এত কথা বাদ। দেয়ার ইজ নোর পরে ভার্ব মানে ওটা কম্পাউন্ডের ভার্ব না, ওটা কমপ্লেক্সের জি ভার্ব। জি এই কমপ্লেক্স জন্য অ্যান্সার হচ্ছে বি। এটা কমপ্লেক্স। কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। এই জি জি স্যার test ক্লিয়ার। চালানোর ক্ষেত্রে। আচ্ছা, এই দেখো আরেকবার আসছে। এই যে, আমার আসছে জি কমপ্লেক্স। হ্যাঁ, এবার কিন্তু দেয়ার অপশনে ইজ দেয় নো। নাই, পুরো সেন্টেন্সে প্রথমেই দিয়ে দিয়েছে। হ্যাঁ, জি there is no mother but loves her child, the sentence is, এটা কোন সেন্টেন্স? এটা কমপ্লেক্স সেন্টেন্স। জি আমরা সহজ। যদি কম্পাউন্ড দাগাই তাহলে কিন্তু ডাইরেক্ট ভুল হবে, কারণ অনেকে এই বাঁট দেখেই কম্পাউন্ড দাগাবে, কম এটা দিয়ে দেয় জি জি। এটা কিন্তু ভুল। তারপরে দেখো নাইম, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, নিচের কোনটা কমপ্লেক্স সেন্টেন্স? এটা একটু মনে হচ্ছে কঠিন লাগতে পারে। আচ্ছা, এখানে আমি বলে দিচ্ছি। এখানে বি নাম্বার অ্যান্সার এবং ডি নাম্বার অ্যান্সার দুটোই সঠিক, কিন্তু পরীক্ষায় দাগাইতে হবে হচ্ছে এই ডি নাম্বার। ডি নাম্বার। এটা হচ্ছে দাগাইতে হবে, যদিও দুটাই কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু আমরা দাগাবো কোনটা? এই ডি নাম্বারটা। কেন? জি ও সরি, আমি তো ভুল বলছি, সরি 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 সরি, ডি নাম্বার তো সিম্পল সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স চাইছে না, আমরা দাগাবো সি নাম্বারটা দাগাবো। আচ্ছা, আমি ভালো করে বলি, শোনো, খেয়াল করো, আমি দেখিনি জিনিসটা। তো সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তবে এটাও সঠিক, মানে বি নাম্বারটা সঠিক। কেন? আমরা কিন্তু একটু আগে দেখে আসছি যে দ্যাট থাকলে কোন সেন্টেন্স হয়। ও দ্যাট থাকলে কমপ্লেক্স, আমরা দেখে আসছি। আমরা কিন্তু দেখে আসছি যে দ্যাট থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, এখানে ডাইরেক্ট দেন থাকলে কমপ্লেক্স হয়। দেন থাকলেও কমপ্লেক্স সেন্টেন্স হয়। এই যে সাবাস, এখানে দেন আছে। কিন্তু কথা হচ্ছে আমি তাহলে কেন অ্যান্সার সি নিচ্ছি, কেন বি নিচ্ছি না? কারণ হচ্ছে, দেখো এখানে ডাইরেক্ট সরাসরি দুইটা ফাইনাইট ভার্ব উল্লেখ আছে। এই দেখো, এই একটা, আর এই জি বাক্যে বি নাম্বারের বাক্যে একটা ফাইনাইট ভার্ব উল্লেখ আছে, কিন্তু এইখানে একটা ভার্ব ইজ সাইলেন্ট আছে। জি তো ও এটা সাইলেন্ট থাকার কারণে ওটা অ্যান্সার হবে না। হ্যাঁ, অ্যান্সার হবে না। প্রশ্নকর্তা আসলে উচিত ছিল এই বাক্যটা বাদ দেওয়ার, কিন্তু দিয়ে দিয়েছে কনফিউশন লাগানোর জন্য। এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর কি। আচ্ছা, তারপরে দেখো এই কোশ্চেনটা, ডু হোয়াট এভার ইউ লাইক, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন। এবং আরেকটা সেন্টেন্স নিচে আছে যে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, এটা একটা প্রবাদ বাক্য। এই যে হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, এটা একটা প্রবাদ বাক্য। এর মানে হচ্ছে ভাগ্যের লিখন খণ্ডানো যায় না, মানে যা ভাগ্যে আছে সেটা হবেই। হ্যাঁ, স্যার এটাকে আমরা হট ওই যে ডব্লিউএস দেখে চিনতে পারি। ইয়েস, ডাব্লিউ ইজ ওয়ার্ড। আবার এই যে জি হোয়াট এভার, এটার মধ্যে ডাব্লিউ ইজ আছে, এটা হচ্ছে জি জি কম্পাউন্ড জি জি ওয়ার্ড। তাহলে অ্যান্সার কোনটা? সি নাম্বার, কমপ্লেক্স সি সেন্টেন্স। নাম্বার জি জি কমপ্লেক্স। আচ্ছা, তারপরের কোশ্চেনটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা আসছে সি নাম্বার স্যার, সি নাম্বার অ্যান্সার। সি নাম্বার কেন? এই যে ওই যে বিকজ। বিকজ আছে। সাবাস সাবাস, তাহলে সি নাম্বার অ্যান্সার। আচ্ছা, তারপরের কোশ্চেনটা অ্যান্সার বলো, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাও জগন্নাথে আসছে। ওই যে স্যার ডি নাম্বার স্যার। ডি নাম্বার, এই যে ডাব্লিউ ইজ ওয়ার্ড আছে। জি জি বুঝে গেছো তো এখন ভালো মতো? জি জি স্যার সহজ তো। তারপরে দেখো এটা, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাও ওই যে জগন্নাথ। স্যার এ নাম্বারটা অ্যান্সার হবে না। হ্যাঁ, এ নাম্বার অ্যান্সার, দো অল দো। জি আচ্ছা, তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, এর কোনটা কমপ্লেক্স সেন্টেন্স দেখো তো কোনটা? স্যার ওই যে বি নাম্বারটা হবে। বি নাম্বার, এত পারো কেন? সহজ তো স্যার। পারলে আসলে সহজ, তাই না? জি স্যার আমি আগে জীবনে কখনো পড়িনি স্যার, এটা আপনার কাছ থেকে প্রথম দেখলাম, দেখে তো সহজ মনে হচ্ছে। হ্যাঁ, এখান থেকে তো কতগুলো কোশ্চেন আসছে, তার মানে এখান থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা অবশ্যই আছে, কোনো টপিকে বাদ দেওয়া যাবে না। আমাদের বেসিক বেসিক যে টপিক গুলো আছে সেগুলো এগুলো কি গুচ্ছের থেকে এখান থেকে কোশ্চেন আসে স্যার? অবশ্যই আসবে, অবশ্যই সম্ভাবনাময় টপিক। এখন আসবে কি না এটা তো প্রশ্নকর্তা এর জি উপর জি নির্ভর জি করছে, স্যার তাই না? And প্রশ্নকর্তা যদি, কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো ক্লাস 10 এ আছে, ইন্টারে আছে, তার মানে কি বেসিক টপিক না? জি বেসিক থেকে তো অবশ্যই কোশ্চেন হতেই পারে, এই জন্য আমাদের বাদ রাখা যাবে না এগুলো। তো
আমি তো কোনো টপিকে বাদ রাখতেছি না। তোমাদের যে কোচিং এ 8টা ক্লাস নিলাম, 7টা নিয়েছিলাম মনে হয়, পরে একটা হয়নি। তো ওই যে টপিক গুলো পড়াইছি, তারপরে যেগুলো বাকি আছে আমি সেগুলো কিন্তু এখানে পড়াই দিচ্ছি। প্লাস ওই যে তোমাদের পেইড ব্যাচের পাশাপাশি ওই যে অন্যান্য গ্রুপে কিন্তু আমি ক্লাসগুলো রেকর্ড দেই। হ্যাঁ, জি তাহলে তোমাদের এটা অবশ্যই পড়ে রাখতে হবে, কারণ বলা যায় না, আসতে তো পারেই। এখন আচ্ছা, এই এগুলো তো সারা জীবনে লাগবে স্যার, সামনে চাকরি বাকরি করতে গেলেও তো হ্যাঁ, এগুলো লাগবে। এখন তুমি 1 থেকে 2 ঘন্টা সময় যদি দিলেই যদি হয়ে যায় এগুলো, তাহলে কেন তুমি বাদ দিবে? কারণ অ্যাডমিশন তো যুদ্ধ। জি হ্যাঁ, জি জি এখানে যারা বেশি পারবে তারাই এগিয়ে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স শিখে ফেললাম। জি জি, মানে দুইটাই ক্লিয়ার জাস্ট কি আলহামদুলিল্লাহ। শিখলাম? আইডেন্টিফিকেশন, যে কিভাবে আমরা সেন্টেন্স দেখেই বুঝতে পারবো এটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স। তো এবার আমাদের কম্পাউন্ড সেন্টেন্স শেখার পালা। এটা তো স্যার আরো সহজ, এই যে এন্ড অর বাট এইগুলো দেখতে হবে। এই যে and, or, but, yet, so, therefore, otherwise, is, হ্যাঁ, both dot dot and, either dot dot or, neither dot dot nor, not only dot dot but also, এইগুলো থাকলে আমরা কি বুঝবো? জি, এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড তাহলে সেন্টেন্স। আমাদের বলতো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে বাক্য কত প্রকার? 3 প্রকার: তিন প্রকার। কমপ্লেক্স, কম্পাউন্ড। কম্পাউন্ড, আমরা জি হ্যাঁ, দুইটা শিখে ফেললাম, সিম্পল এবং কমপ্লেক্স বাক্য নির্ণয়, মানে আইডেন্টিফিকেশন। এবার আমরা কম্পাউন্ড শিখবো। তো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যেটা মেইন বিষয়, এখানে দুইটাই, শোনো, এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ নেই। কম্পাউন্ড সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই, সবগুলোই হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। মেইন মেইন ক্লজ, এখানে সবগুলো মেইন ক্লজ হবে। এবং মাঝখানে কি থাকবে? কোঅর্ডিনেটিং কনজাংশন নাকি? কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো এই যে কম্পাউন্ড সেন্টেন্সের মাঝখানে যে ওয়ার্ড গুলো থাকতেছে না, এন্ড, অর, বাট, এগুলো থাকতেছে না, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। জি ঠিক আছে? তোমাকে যদি কেউ প্রশ্ন করে এই অরটা কি, তুমি বলবা এটা কনজাংশন। যদি বলে কোন কনজাংশন, তুমি কি বলবা? কোঅর্ডিনেটিং। কোঅর্ডিনেট। জি হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এবার বাক্য দেখি। আচ্ছা, বাক্য দেখার আগে এই দেখো, প্রথম কোশ্চেনটা, এ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ, কম্পাউন্ড সেন্টেন্সের থাকে কি? থাকে টু এই যে অর স্যার বি মোর নাম্বারটা হবে স্যার, বি নাম্বার। না 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 না, ওয়ান স্যার তো এই হবেই। যে প্রিন্সিপাল ক্লাস থাকবে আর হলো সাব, না না না, সরি সরি স্যার, ওটা তো কমপ্লেক্সে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সি নাম্বার অ্যান্সার। কেন? বি নাম্বার। 2 বা ততোধিক কোঅর্ডিনেট ক্লজ। আমরা জানি এই যে কোঅর্ডিনেট কথাটা কার সাথে যায়? কম্পাউন্ডের সাথে যায়। কম্পাউন্ডের সাথে, জি স্যার। আচ্ছা, জি জি জি। তারপরে দেখো, এ কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ ড্যাশ প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই একটা কম্পাউন্ড সেন্টেন্সে অবশ্যই মোর দ্যান ওয়ান, একের অধিক কি থাকা লাগবে? প্রিন্সিপাল ক্লজ থাকা লাগবে। থাকা কারণ লাগবে, এখানে কোনো জি সাবঅর্ডিনেট ক্লজ নেই। হ্যাঁ, ওয়ান প্লাস মানে একের অধিক কি থাকবে? মেইন ক্লজ থাকবে, মানে জি। প্রিন্সিপাল ক্লজ, পিসি প্রিন্সিপাল ক্লজ, আর এম তে মেইন ক্লজ। একই, মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ কি একই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এই যে পাই গেছি সেন্টেন্স। দেখো, ডু অর ডাই, ডাই। আমরা বুঝতেই পারছি দেখে। তাহলে এই যে খাবার তো ওয়ার আছে স্যার, তাহলে তো সহজ একদম, ওয়ার আছে যেহেতু সেটা কম্পাউন্ড। দেখো, এত সহজ একটা বাক্য কত জায়গায় আসে দেখো। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসছে, চাকরি পরীক্ষায় আসছে, হাজী দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আসছে। তারপরে জাস্ট মানে হচ্ছে তোমার এটা এটা কোথায়? যশোর, যশোর, মানে ওই যে বিজ্ঞান প্রযুক্তি। অ্যান্ড সায়েন্স, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে আসছে। তারপরে পাস্ট মানে হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাই না? জি, দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কত জায়গায় আসছে। খুবই সহজ একটা কোশ্চেন। সহজ একটা কোশ্চেন। জি এখন সামনেও যেখান থেকে আসবে না এর কোনো গ্যারান্টি নেই, আসতেই পারে। জি, এটা তো সেম কোশ্চেন। সেম কোশ্চেনই আসছে, দেখো কুমিল্লা ইউনিভার্সিটি মনে হয় এটা। হ্যাঁ, এটা আনসার কোনটা তাহলে? সি নাম্বার। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ওয়ার্ক অর ইউ উইল ফেল, বলো কোনটা? জি, ও স্যার এক মিনিট স্যার, আমি এই যে স্যার সহজ তো স্যার, এটা এই যে আপনার কম্পাউন্ড সেন্টেন্স, কারণ কি? এই যে ওয়ার or। আছে। তারপরে এইটা আনসার এই যে করো। ইয়াস আছে, এই যে তাহলে এ নাম্বার। না 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 না, এস কিন্তু কমপ্লেক্সের জিনিস। এই যে বাট, এই যে বাট, বাট কম্পাউন্ডের জিনিস না। ওয়েলনেস, এই যে ই হবে স্যার বি নাম্বার, সরি স্যার আমি
বুঝতে পারিনি, পড়া হয়নি তো। বি নাম্বার না, এটা সি নাম্বার হবে অ্যান্সার, একটু খেয়াল করো। স্যার ওই যে ই আছে তো আপনার, বলছে কোনটা হয়নি। কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন কি কি শিখে আসলাম কেবল আমরা, এন্ড, অর, বাট, এই যে বাট, ও বাট, জি স্যার খেয়াল করিনি আমি। আর ওয়িং টু, অ্যাজ, এগুলো এই যে দো, অলদো, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। সরি সরি, ওয়িং টু কিন্তু সিম্পল এর চিহ্ন, আমি ওয়িং টু বলি কেন, ওয়িং টু থাকলে কি সিম্পল, ওয়িং টু, ডিউ টু, ঠিক আছে, জি। ওয়িং টু, ডিউ টু, এগুলো সিম্পল সেন্টেন্সের জিনিস। আচ্ছা, তারপরে দেখো এটা বিসিএস এর কোশ্চেন, উই মাস্ট নট বি লেট ইলস উই উইল মিস দ্য ট্রেন। এখন কথা হচ্ছে এই দেখো বাক্যের মধ্যে ইলস আছে, আমরা কিন্তু একটু আগে দেখে আসছি এলস থাকলে কি হয়, এলস থাকলে কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্স হয়। জি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সের আইডেন্টিফিকেশন বা শনাক্তকরণের ক্লাস আমরা নিলাম। এখন এই শীটটা আমি দিয়ে দেবো তোমাদের। স্যার আর একটু দেখলেই ক্লিয়ার হয়ে যাবে সব, একটু ওইগুলো মুখস্থ করলেই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ পড়াটা তো ওই সবকিছু একবার ভিডিও দেখলে বা একবার পড়লে তো হয় না, বিষয়টা না, না। বুঝতে হবে, যেটা তোমরা ক্লাসে বুঝে গেলে। এখন এই বোঝার পরে আমাদের কাজ হচ্ছে ওই যেগুলো আমাদের মনে রাখা জরুরি সেগুলো বারবার রিডিং দিয়ে আত্মস্থ করা, তাই না, মনে রাখার চেষ্টা করা। তাহলেই স্যার পরীক্ষায় কোনো কোশ্চেন আমরা আটকাবো না ইনশাল্লাহ। আমাদের এইগুলো তো মানে সিলেবাসের ভিতরে ছিল না স্যার, সেই জন্য আর কি শেখা হয়নি। ওই যে আলিমেও ছিল না, দাখিলেও ছিল না, শর্ট সিলেবাস ছিল না, যে শর্ট সিলেবাস ছিল। এটাই তো ক্ষতিকর আর কি। যাই হোক, তো এখন আমরা এটা শিখলাম, এটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1 ক্লাস। আমি পরবর্তী ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে পরিবর্তনগুলো আছে, চেঞ্জ করা লাগে, যেটা আমরা ক্লাস 10 এবং ইন্টারে সাধারণত থাকে সিলেবাসে, সেটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা শিখবো। জি, ঠিক আছে, জি, জি ইনশাল্লাহ স্যার। স্যার এটার পিডিএফ দেবেন স্যার গ্রুপে? হ্যাঁ পিডিএফ